হ্যাঁ, সেদিনকে চলে গেছিলাম ডেকার্স লেনে জয়মাতারা হোটেলে। হ্যাঁ, কার সাথে? তোমরা ঠিকই ধরেছো, অরুণদের সাথে দেখা করতে। আর অরুণদের সাথে দেখা না করলে বুঝতেই পারতাম না যে মানুষটা এতটা ভালো আর এতটা মিশুকে। আর উনি মায়ের যে এতটা বড় ভক্ত, সত্যি ভাবা যায় না। আর দেখবো অরুণদার মতো অরুণদার হাতের তৈরি রান্নাটা কতটা সুস্বাদু, কারণ শুনেছি এখানে নাকি প্রত্যেকটা খাবার খুবই ভালো খেতে, বিশেষ করে খিচুড়িটা আর বেগুন সুন্দরীটা। তাহলে চলো দেখা যাক। আর এনারা এসেছেন আসাম থেকে একমাত্র অরুণদের সাথে দেখা করার জন্য। মানে বুঝতে পারছো ভালোবাসাটা কোথায় কোথায়, মানে অ্যাজ একটা সেলিব্রিটির মতন পুরো এত এত লোক অরুণদাকে ভালোবাসে যে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো, কথা বলতে বলতে চলে এসছে আমাদের আজকের মেনু। আমি নিয়ে নিয়েছি প্ল্যাটারে আছে কুলচা রয়েছে, আর আছে হচ্ছে মটর পনির আছে, আর তার সাথে আছে চাটনি, আর আছে কিছু স্যালাড। এবার ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি এটা খেতে কেমন হয়েছে। শুনেছি নাকি এই কুলচে বা এই প্ল্যাটারটা দারুণ খেতে লাগে। চলো আজকে ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছে। আর যা গরম পড়েছে এইসব খাবার খুবই চাপে, কারণ এই কুলচেতে যে পরিমাণে তেল ছিল যে কি বলবো, কিন্তু ট্রাই করিনি, খেয়ে দেখবো কেমন হয়েছে। ওপরে যা তেল ভাসছিল শুধু তার জন্যই বললাম যে খুব তেল তেলে ছিল, মানে খুব অয়েলি ছিল এটা। দেখতে হচ্ছে কতটা তেল ওপরে ভাসছে। তো চলো একবার ট্রাই করে দেখি। একদম হালকা করে ডুবিয়ে নিলাম, দিয়ে মুখে চালান করে দিলাম। তাহলে চলো বাঙালি খাওয়া যাক নাকি। সত্যি সিরিয়াসলি বলছি, মুখে দেওয়ার সাথে সাথে সত্যি দারুণ লেগেছে। কারণ সবাই বলছে যে এটা নাকি খুব ভালো খেতে। ওখানে অনেকেই বলেছিল এটা ট্রাই করে দেখো তোমরা, খুব ভালো খেতে হবে। আর এই ভেতরে যে পুরটা দেয় না গাইস, সিরিয়াসলি বলছি এতটা টেস্টি লাগে পুরটার জন্য যে কি বলবো। আর এই পুরটার সাথে এই মটর পনিরটা একদম ডুবিয়ে মুখে পুরে দিলে একদম জাস্ট হ্যাভেন যাকে বলে। সত্যি দারুণ লেগেছিল আমার খেতে। তোমরাও একদিন ডেকার্স লেনে গিয়ে মানে এই জয়মাতা হোটেলে গিয়ে এটাকে একবার ট্রাই করতে পারো, তোমাদেরও দারুণ লাগবে খেতে। আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা এই খিচুড়ি প্ল্যাটারটা, কারণ এই খিচুড়িটা খুবই ট্রেন্ডিংয়ে ছিল আর সবার মুখে মুখে একটাই কথা, খিচুড়িটা নাকি দারুণ হয়েছিল। তো খিচুড়ির সাথে নিয়ে নিয়েছিলাম আমরা এই ব্যাডমিন্টন পাঁপড় আর এই আলু ভাজা, চোকো চোকো কাটা আলু ভাজা। আর খিচুড়িটার থিকনেসটা ঠিক এরকম টাইপের ছিল, বেশি ঘন না বেশি পাতলাও না, বেশ ভালো। আর আমি যেহেতু খিচুড়িটা খাই না বা খিচুড়িটা বেশি ভালোবাসি না, তো আমার সাথে যে দাদাটা যায়, মানে এরও ইউটিউব চ্যানেল আছে স্টুপিড স্টুডিও বলে, গৌরবদাকে বললাম দাদা তুমি একবার ট্রাই করে দেখো খেয়ে কেমন লাগছে, কারণ দাদা হচ্ছে খিচুড়ি স্পেশালিস্ট। আর দাদার রিভিউটা যা দিল, মানে খেয়ে রিভিউটা যা দিল, মানে সত্যি আনএক্সপেক্টেড। কারণ দাদার মুখে খিচুড়িটা কিন্তু অতটা ভালো লাগেনি, কারণ যেভাবে ভাইরাল বা যেভাবে এত প্রশংসা খিচুড়িটার সম্পর্কে, সত্যি দাদার বক্তব্য অনুযায়ী এতটাও ভালো না। মানে নর্মাল, ঠিক আছে খাওয়া যায়, অতটাও খারাপ না, মানে কিন্তু ভাইরাল হওয়ার মতন অতটাও টেস্টফুল না খিচুড়িটা। আর দেখো বাস, আমাদের কাছে যেরকমটা লেগেছে তোমাদের কাছে ঠিক সেরকমটাই বলেছি। হ্যাঁ, এবার অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু আমাদের কাছে যেরকমটা লাগলো সেরকমটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই ভিডিওটা এত অবধি যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।